হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আমার ভেজ মেল অথবা ফিমেল যে কেউ হতে টাইমলেস কালেকটিভ জেনারেল যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সঙ্গে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবি ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। এখানে যারা সিঙ্গেল রয়েছেন বা কারোর উপর ক্রাশ আছে আগে তাদের ব্যাপারটা দেখে নেবো। আমি একটা সেগমেন্টে দেখব। যারা সিঙ্গেল রয়েছেন বা কারোর উপর ক্রাশ রয়েছে তাহলে দেখে নিই সেক্ষেত্রে সে কী ভাবছে, আপনি যার সম্বন্ধে ভাবছেন মনে মনে তার কথাটা ভাবুন, তার এনার্জি কিন্তু আপনি তার সাথে কানেক্ট হতে পারবেন। যারা সিঙ্গেল রয়েছেন কিংবা কারোর উপর ক্রাশ আছে, দ্য টাওয়ার, আপনার যার উপর ক্রাশ রয়েছে আর যারা এখানে সিঙ্গেল রয়েছে এখানে দেখা যাচ্ছে আপনারা বারবার একই রকমের একটা প্যাটার্ন আপনাদের জীবনে কিন্তু ঘটেছে। মানে সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি আপনি পাননি, সেখানে কোনো ইনসিকিউরিটি ফিলিংস, এবং যার উপর আপনার ক্রাশ আছে বা যাকে আপনি প্রপোজ করবার কথা ভাবছেন কিংবা আপনার কাছে যার প্রপোজাল আসতে চলেছে সেও কিন্তু দেখা যাচ্ছে সেই রকম কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। দেখে নেবো আর কি আছে। মানে হাইড করবে নিজের ফিলিংসকে এবং নিজের ব্যাকগ্রাউন্ডকে দেখা যাচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যারা সিঙ্গেল রয়েছেন এক্ষেত্রে বলবো যে যে প্রপোজাল আসতে চলেছে সে কিন্তু আপনাকে একটুখানি জাজ করে নিয়ে তারপর আপনার সাথে যে এগোবেন কি এগোবেন না সেটা কিন্তু ভাববেন। কারণ তার জীবনে কিন্তু একাধিকবার এরকম কোনো টান বাহানার মধ্যে দিয়ে একটা ইনসিকিউরিটি ফিলিংসের মধ্যে দিয়ে সে কিন্তু গেছেন বলে আপনাকে কিন্তু জাজ করতে পারে। এবার আমি দেখে নেবো যারা এখানে ম্যারিড কাপল রয়েছেন, যারা ম্যারিড কাপল রয়েছেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কি সিচুয়েশান আছে আমি দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে কি আছে, এখানে দেখা যাচ্ছে আপনারা নিজেদেরকে হিল করার দিকেই এখন যাচ্ছেন এবং একে অপরের কাছে আপনারা ক্ল্যারিটি দেননি। এখানে অনেক দিন হতে পারে যারা ম্যারিড কাপল রয়েছে আপনারা হয়তো খোলা মনে ডিসকাস করেননি। কারা রয়েছেন কালেকটিভ এনার্জি, কেউ হতেই পারে যে আপনারা একে অপরের সাথে খোলা মনে আলোচনা করেননি, গল্প করেননি, একসাথে চা খাননি, একসাথে কোথাও বেড়াতে যাননি। দেখা যাচ্ছে এখানে যে হয়তো আপনারা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং দেখুন এখানে ফ্যামিলি ম্যাটার একটা ক্রিয়েট হচ্ছে, আপনাদের সম্পর্কের মধ্যে ফ্যামিলির ইনভলভমেন্টটা অনেক বেশি রয়েছে এবং যে কারণে আপনাদের সম্পর্ক হিল হতে পারছেন না। কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফ উনি কিন্তু চাইছেন আপনাদের সম্পর্কটা হিলড হোক এবং আপনার সাথে কিন্তু উনি একটা কমিউনিকেশনে আসতে চান, একটা ভালো রকম কমিউনিকেশনে আসতে চান এবং তার জন্যে উনি কারোর কাছ থেকে হয়তো পরামর্শও নিচ্ছেন। সে ফ্যামিলি রিলেটিভসও হতে পারে বা বাইরের কেউ হতে পারে, তার সঙ্গে কিন্তু পরামর্শ নিচ্ছেন। এবং দেখা যাক আর কি রয়েছে। উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন। মোটমাট যারা এখানে কাপেলস রয়েছেন সেক্ষেত্রে বলবো আপনাদের মধ্যে যদি এই রকম পরিস্থিতি একটা কোল্ড সিচুয়েশন থাকে সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে সম্পর্কটা ঠিক করবার জন্য কিন্তু ম্যানিফেস্ট করছেন এবং তার মনের ইচ্ছে কিন্তু আপনার সাথে সম্পর্কটাকে খুব ভালোভাবে গ্রো করা, সেটাই কিন্তু খুব পজিটিভলি এসছে সে দেখা যাচ্ছে। দেখে নেবো যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছেন সেক্ষেত্রে আপনাদের পরিস্থিতি কি রয়েছে। অনেকে প্রশ্ন করেন বলে আমি আজকে উত্তরটা দিচ্ছি। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অনেকেই বলেন দিদি উত্তর মানে একটুখানি যদি জানান, সেক্ষেত্রে আমি দেখব যে আপনাদের ক্ষেত্রে কি রয়েছে পরিস্থিতি, এখন কি আছে পরিস্থিতি আমি সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। একটা নিউ বিগিনিং হবে। দেখুন আপনাদের সম্পর্কের মধ্যে বেশ খানিকটা মানে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে, কখনো ভালো সময় কখনো খারাপ সময়, কিন্তু যেটাই হোক না কেন যদি সেপারেশনে থাকেন, যদি কথাবার্তা না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কটা নিউ বিগিনিং হবে এবং যার সম্বন্ধে আপনি ভাবছেন সে কিন্তু আপনার সাথে সম্পর্কটা একটা নতুনভাবে কিন্তু শুরু করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং তার উদ্দেশ্যটা কী আছে দেখুন, বললাম তো আপনাদের সম্পর্কের মধ্যে একটা সেপারেশনের পিরিয়ড যাচ্ছিল, সেখান থেকে একটা নিউ বিগিনিং কিন্তু হবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রে বললাম যাদের সম্পর্কের মধ্যে এই রকম একটা যে দেখা যাচ্ছে যে একটা সেপারেশনের মধ্যে দিয়ে গেছেন সেক্ষেত্রে বলবো একটা নিউ বিগিনিং কিন্তু হবে। এরপরে আমি দেখব যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন
কিংবা যারা কন্ট্যাক্টেও আছেন সেক্ষেত্রেও আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা কী রয়েছে। 5 অফ পেন্টিক্যালস, আপনাকে মিস করছে। প্রথমেই এসে গেল এই কার্ডটা যে আপনাকে কিন্তু মিস করছে। যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন সেক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে কিন্তু মিস করছে, আপনাকে স্টক করে যাচ্ছে, আপনার খোঁজ খবর কিন্তু নিচ্ছে। আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার আপনার সম্বন্ধে উদাসীন, আপনার কথা ভাবেনও না, আপনি মানে আছেন কি নেই পৃথিবীতে সে খবরটাও রাখেন না, সেটা কিন্তু নয়। উনি কিন্তু আপনার খোঁজ খবর নিচ্ছেন, আপনার জীবনে কি চলছে সেটা কিন্তু উনি দেখছেন। আপনাকে নিয়ে কিন্তু উনি অনেক কিছু পরিকল্পনা করছেন, একটা লং টার্ম কিছু ভাবছেন, প্ল্যানিংয়ের এনার্জি আছে কিন্তু খুব স্লো এনার্জি, দীর্ঘকালীন পরিকল্পনা। পেন্টাকেলস মানেই বোঝা যাচ্ছে যে বৃষভ রাশির এনার্জি এখানে বেশি রয়েছে। বৃষভ রাশি, ধনু রাশি, আপনার সাথে সাকসেস চান, বিউটিফুল এনার্জি। অবশ্যই এটা ক্লেম করে নেবেন কমেন্ট সেকশনে ক্লেম লিখে। দেখুন যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন আপনার সম্বন্ধে আমি তো বললাম যেটা দীর্ঘকালীন একটা কিন্তু পরিকল্পনা করছে আপনার সাথে সম্পর্কটাতে, এবং প্ল্যানিং করছেন, আপনার গতিবিধি নজরে রাখছেন, নখদর্পণে রাখছেন, আপনাকে ভীষণ মিস করছে এবং তার ফলটা হচ্ছে যে মিস করছে। তার ফলটা কি, তিনি আপনার সাথে সম্পর্কটাতে সাকসেস চান। যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন বেশিরভাগ কালেকটিভ এনার্জিতে দেখা যাচ্ছে আপনারা ছোটোখাটো কোনো জেস্চার এবং ছোটোখাটো কোনো কমিটমেন্ট কিন্তু তার তরফ থেকে পেতে চলেছেন। এখানে যে বার্থডেটা এসছে 5, 6, 10, 28, 19, 1, বার্থ মান্থ যেটা আছে জানুয়ারি, জুন, অক্টোবর, মে, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারাও হতে পারে, সকলের জন্যই রিডিং আপনারা জানেন। এনার্জি ম্যাচ হলে পুরোটাই আপনার। আর কি রয়েছে দেখা যাক। বললাম তো উনি কিন্তু আপনার সাথে কিন্তু আপনাকে একটা সলিড কমিটমেন্ট দিতে চান এবং তার জন্য কারোর কাছ থেকে হয়তো উনি পরামর্শ নিচ্ছে। উনি অনেক কিছু হিডেন করে গিয়েছিলেন। যারা নন কমিটেড রিলেশনশিপে আছেন, যারা সেপারেশনে রয়েছেন, আপনার পার্টনার আপনাকে অনেক কিছু হিডেন করেছেন। এখন দেখা যাচ্ছে উনি আপনাকে নিয়ে এত বেশি আবেগতাড়িত হয়ে আছেন সেপারেশনে, এত বেশি আপনাকে মিস করেছে যে আপনাকে নিয়ে একটা প্ল্যান করছেন, সেই প্ল্যানটাকে সাকসেস করতে চান, সেই প্ল্যানটাকে সফল করতে চান, আর আপনাকে অনেক কিছু বলতে চায়। উনি অনেক কিছু আপনাকে নিজের মনের কথা বলতে চায়, ওনার জীবনে কি চলছে, ওনার কারেন্ট পজিশনটা কি আছে, এই কথাগুলো না উনি দেখা যাচ্ছে আপনার সাথে শেয়ার করতে চান। আর কি চান দেখি। এটাই দেখা যাচ্ছে যে উনি নিজের মনের ফিলিংস আপনার সাথে কিন্তু শেয়ার করতে চান, ওনার কারেন্ট এনার্জিতে এটাই কিন্তু এসছে। সুতরাং খুব পজিটিভ আছে ওনার এনার্জি যে আপনার সাথে সাকসেস চান, আপনাকে নিয়ে একটা দীর্ঘকালীন পরিকল্পনাই করছেন এবং আপনাকে খুব মিস করছে, এটাই কিন্তু দেখা যাচ্ছে এবং এটাকে অবশ্যই ক্লেম করে নেবেন। এবং আপনার এনার্জিটা আমি দেখে নেবো যে আপনার কি এনার্জি রয়েছে, কারেন্ট এনার্জি আপনার কি রয়েছে। আপনি নিজেকে অনেক বেশি গ্রো করেছেন, আপনার জীবনে অ্যাবেন্ডেন্স এসছে এবং আপনি সেটাকে রিসিভ করেছেন। যারা নিজেদেরকে হিল করেছেন আমার ভিউয়ার্স কালেকটিভলি, যারা নিজেদেরকে হিল করেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পজিটিভ অরাতে অ্যাট্রাক্ট হয়েই শুধু আপনার পার্টনার নয়, আপনি অনেকের প্রপোজাল হয়তো পাচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে যে আপনি অনেকের প্রপোজাল রিসিভ করেছেন। বললাম না 3 অফ পেন্টিকালস, আপনার জীবনে একাধিক প্রপোজাল এসছে। এক্সের প্রপোজাল হতে পারে, আপনি ভুলেও গিয়েছিলেন সেই সম্পর্ক, সে হয়তো হঠাৎ করে আপনার পজিটিভ অরাতে মুগ্ধ হয়ে আপনার সাথে দেখা করতে চাইছে। তার ইন্টেনশনটা যাচাই করবেন যে কি ইন্টেনশনে আপনার সাথে দেখা করতে চাইছে, কথা বলতে চাইছে। দেখা যাচ্ছে পুরনো কোনো সম্পর্ক ফিরে আসছে। নেক্সটের তো একাধিক প্রপোজাল আপনি পেতে চলেছেন। আপনার পজিটিভ অরাতে অ্যাট্রাক্ট হয়ে আপনি কি প্রপোজাল অ্যাট্রাক্ট করছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কাদের ক্ষেত্রে এরকম হয়েছে যে আপনার ওরা এত পজিটিভ হয়েছে যে আপনি একাধিক প্রপোজাল অ্যাট্রাক্ট করছেন, কাদের হয়েছে বলবেন, অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে এবং আপনি এখন দেখা যাচ্ছে কাউকে না কাউকে তো মিস করছেন। আপনি এত প্রপোজাল অ্যাট্রাক্ট করছেন, এতগুলো প্রপোজাল পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে আপনি মিস করছেন। এবং কাকে মিস করছেন, এখানে যে আপনাকে মিস করছে আপনি তাকেই মিস করছেন, সেটাই দেখা যাচ্ছে। টেলিপ্যাথিক্যালি কানেক্টেড যার সাথে হয়ে রয়েছে আপনি তাকে মিস করছেন, সে যেমন মিস করছে আপনিও তাকে মিস করছেন। কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে কালেকটিভলি আমার ভিউয়ার্সরা কাউকে না কাউকে তো মিস করছে। কাদের মিস করছে বলুন, কমেন্ট সেকশনে বলবেন যে কাকে মিস করছে। এবং কারা পুরনো কারোর কাছ থেকে, এক্সের কাছ থেকেই বিশেষ করে দেখা যাচ্ছে
যে আপনারা কোনো না কোনো তো কমিউনিকেশান রিসিভ করেছেন এবং সে হঠাৎ করে আপনি অবাক হয়ে গেছেন যে সে হঠাৎ করে আপনার জীবনে ফিরে আসতে চাইছে, আপনার সাথে দেখা করতে চাইছে, আপনার সাথে খুব ভালো কথা বলছে, মানে মুখ দেখা দেখি হয়তো বন্ধ ছিল, হঠাৎ করে সে কমিউনিকেশান করছেন, হয়তো ব্লক করে রেখেছিল, আনব্লক করে দিয়ে আপনার সাথে হাই হ্যালো করে আপনার সাথে কথা বলছেন। কারা কারা এরকম একটা সারপ্রাইজ মুভমেন্ট আপনার জীবনে এক্সপিরিয়েন্স করেছেন তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে কার্ডের ভাইবসে কিন্তু সেটাই এসছে এবং একাধিক প্রপোজাল কিন্তু এসছে আপনার কাছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনার কি ইন্টেনশন আছে আমি সেটাই দেখব। আপনি তো নিজের রোয়াবে আছেন, একদম প্রথম থেকেই দেখা যাচ্ছে আপনি নিজের অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করেছেন এবং নিজের রোয়াবে রয়েছে, নিজেকে খুব হিল করেছেন, আপনি নিজের সোল গ্রো করেছেন, নতুন কোনো কোর্সে জয়েন করেছেন, এমন কোনো পজিশান পেয়েছেন চাকরিতে, জবে, যেখানে আপনার হায়ার পজিশন, আপনি অনেককে নিয়ে কাজ করছেন, এছাড়াও প্রফেশনে আপনি সাকসেস পেয়েছেন, আপনার জীবনে আলটিমেট একটা সাকসেস এসছে, গ্রুপে কোনো কাজ পার্টনারশিপে কোনো কাজ করছেন সেটাই দেখা যাচ্ছে, গেট টুগেদার, ফাংশন, পার্টি, অ্যাবেন্ডেন্স, আপনাকে ঘিরে এখন লোকজন কথা বলছে, খুব এনজয় করছেন, ভীষণ সুন্দর আছে আমার ভিউসে কারেন্ট এনার্জি। কালেকটিভলি দেখা যাচ্ছে অনেকে অনেক ভালো পজিশনে রয়েছেন, আর যারা এখনও অবধি এই পজিশনে যেতে পারেনি তাদেরকে কিন্তু ডিভাইন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন এই পজিশনে যান, এটা আপনার জন্য অপেক্ষা করছে। নেগেটিভিটি অ্যাট্রাক্ট করবেন না, যত বেশি কাঁদবেন তত ওইটাই আসবে আপনার জীবনে, পজিটিভিটি অ্যাট্রাক্ট করুন। সুতরাং এটা আপনার কারেন্ট এনার্জিতে রয়েছে। ডিভাইনের গাইডেন্সটা আমি দেখব, ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিতে চাইছে। পিউরিফিকেশন, সে একই কথা, নিজেদেরকে হিল করুন, হিলিং সেশন নিন, মেডিটেশন করুন, যোগা করুন, নিজেকে পিওর করুন, নিজের সোলকে পিওর করুন। যাদের হার্ট ব্লক হয়ে রয়েছে, ইমোশনালি অ্যাটাচড হন। ইমোশনাল অ্যাটাচমেন্ট শুধুমাত্র রিলেশনশিপে হয় না, সকলের সাথে হয়। চ্যারিটি করুন, ফ্যামিলি মেম্বারদের সাথে, বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক রাখুন, হার্ট ব্লক রাখবেন না, আপনার হার্ট চাকরা যেন ব্লক না হয়। বটম অফ দি ডেক কী আছে দেখা যাক। এনথুজিয়াজম, মধ্যে স্ট্রেংথ গ্রো করুন এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করুন। নিজেদের মধ্যে স্ট্রেংথটাকে গ্রো করতে কিন্তু ডিভাইন বলছে, উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজে এগিয়ে যেতে বলছে, ঝাঁপিয়ে পড়তে বলছে। খুব পজিটিভ আছে এনার্জি। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় তাহলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।